হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। কালকে আমরা এই জায়গায় মাছা দেওয়ার পরে হচ্ছে যে মাছার উপরে কিন্তু আমরা অনেকখানি কিন্তু প্লাস্টার করে ফেলছি, তোমরা দেখতে পাচ্ছ। শুধু অল্প একটু প্লাস্টার বাকি রয়ে গেছে। তো আজকে সকালবেলা এসেই কিন্তু আমরা সর্বপ্রথম নিচ থেকে বালু এবং সিমেন্ট তুলছি। তো আমাদের হেল্পাররা প্রায় মশলা তৈরি করা ফেলছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের হেল্পাররা মশলা তৈরি করে ফেলবে। এরপর হচ্ছে যে আমরা প্লাস্টার শুরু করব আজকে। মনির বাবা বর্তমান কিন্তু বালুর মধ্যে পানি দিতে আছে। তো বালুর মধ্যে পানি দেওয়া হলেই কিন্তু আমি চলে যাবো উপরে। উপরে গিয়ে হচ্ছে যে ভালো করে কিন্তু ওয়ালগুলো ভেজাবো। তো অল্প একটু যেহেতু কাজ বাকি আছে, তো ওই জায়গায় একজন আমরা কাজ করবো এবং বাকি যে আরেকজন মিস্ত্রি থাকবে তিনি কিন্তু মাছা ভাঙে নিচে মাছা দেবে। অর্থাৎ আমি ওই জায়গায় প্লাস্টার করবো এবং এদিকে কিন্তু মাছা ভাঙে নিচে মাছা দেবে আমার মনির বাবা। অন্য দিনের থেকে কিন্তু আজকে একটু ঠান্ডা লাগতেছে, সূর্য এখনো কিন্তু ওঠে নেই। আজকে কাজ করে মনে হয় অনেক মজা পাবো, যেহেতু ঠান্ডা লাগতেছে আর বাইরে কাজ আর রোজা রেখে কাজ করতেছি। তো রোজা রেখে যদি রোদ বেশি ওঠে তাহলে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়ে যায় কাজ করতে। আমরা যে রোজা রেখে কাজ করতেছি সব থেকে কষ্ট বেশি হয়েছে এই বছরে কালকে আমার, কারণ কালকে যে পরিমাণে রোদ উঠছে আর যেহেতু বাইরে প্লাস্টার করতেছি ভাই, ওয়ালও শুকাই যাইতেছে, অনেক কষ্ট হচ্ছে এদিকে কাজ করতে। প্লাস আবার ওইদিকে সূর্যের তাপ, ওইদিকে আবার রোজা আছি ভাই। কালকে পুরাই শেষ হয়ে গেছিলাম, কালকে অনেক কষ্ট হয়েছিল আমাদের। তো আমরা কিন্তু উপরে যে অল্প একটু কাজ বাকি রয়ে গেছিল তো সেটা কিন্তু প্লাস্টার করে ফেলছি। এরপর হচ্ছে যে এদিকে কিন্তু মাছা দিয়ে কিন্তু আমরা রেডি করে ফেলছি, নিচে মাছা দিয়ে ফেলছি। তো যেহেতু মশলা একবারে তৈরি করে ফেলছে আমাদের হেল্পাররা, তো এখন নিচেও কিন্তু আমরা গ্রাইডিং দিয়ে ফেলছি। নিচে মনির বাবা কিন্তু অলরেডি মশলা চাপা শুরু করছে। তো এখনো আমিও কিন্তু মশলা চাপা শুরু করবো এখন। লাঞ্চের আগেই কিন্তু আমরা উড়াদুরা প্লাস্টার করে নেব, যাতে লাঞ্চের পরে আমাদের তেমন একটা কাজের চাপ নিতে না হয়। আর লাঞ্চের পরে হচ্ছে যে সূর্যটা কিন্তু আমাদের এই পাশে চলে আসে, তখন কিন্তু সূর্যের তাপটা আমাদের গায়ে বেশি লাগে, যে কারণে আমরা লাঞ্চের আগেই কাজগুলো আগাই নেব, যাতে লাঞ্চের পরে তেমন একটা চাপ নিতে না হয় আমাদের। তো আমাদের যেরকম পরিকল্পনা আমরা সেভাবেই কাজ করতে আসছি। আমরা পরিকল্পনা ছাড়া তেমন একটা কাজ করি না। বিশেষ করে আমি ভাই, আমি যে কোনো কাজ করার আগে পরিকল্পনা করে নিই যে কাজটা কিভাবে করলে ভালো হবে, আমি ওইভাবে কাজ করি। তো আমাদের উপরের মাছের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে যে আমরা মাছটা ভেঙে কিন্তু আবারও আমরা নিচে মাছে দিয়ে ফেলছি এবং এখন আমরা প্লাস্টার শুরু করব নিচে, যেহেতু তেমন একটা সময় নাই। মশলা কিছু আছে, সেই মশলাগুলো আমরা খাপিয়ে দেব। তো এখানকার কিন্তু হাইটটা অনেক বেশি মাছের, এই মাছের হাইটটা কিন্তু একটু বেশি। তো এগুলো কিন্তু ভীম কিন্তু চিপিং করে ফেলছে। তো এখন এই জায়গায় আমরা গ্রাইটিং দেবো। এরপর হচ্ছে যে আমরা এই জায়গায় প্লাস্টার শুরু করব। এখন অনেক মিস্ত্রি আছে ভীম এবং কলম কিন্তু তেমন একটা চিপিং করে না, মনে করেন ইচ্ছা করে চিপিং না করে হচ্ছে যে উড়াদুরা প্লাস্টার করে দেয়। আসলে ভাই এই কাজটা কখনোই করবেন না, ওইভাবে কাজটা করলে অনেক ক্ষতি হয় ওয়ালে। তো আপনি যখন চলে যান পরবর্তীতে কিন্তু তেমন একটা টিকসই দেবে না, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু প্লাস্টারটা ঝরে পড়ে যাবে। তুমি যদি একজন মিস্ত্রি হও তাহলে এসব কথা অবশ্যই তোমার মাথায় রাখতে হবে। ঢালাই যে কোনো স্থান প্লাস্টার করার আগে হচ্ছে ভালো করে চিপিং করে নিতে হবে এবং অবশ্যই চেষ্টা করবা মশলাগুলো একটু নরম রাখা, তাহলে কিন্তু প্লাস্টারটা অনেকদিন টিকসই বেশি দেবে। আমরা যে পরে প্লাস্টার শুরু করছি, যতটুকু মশলা ছিল সব মশলা কিন্তু আমরা খাপিয়ে ফেলছি, মোটামুটি কিন্তু অর্ধেক ওয়াল কিন্তু প্লাস্টার করে ফেলছি। আর উপরে আমাদের কিন্তু মশলা তেমন একটা নেই, বালু শেষ হয়ে গেছে, সিমেন্ট আছে, তো বালু তুলতে হইব। এরপর যে প্লাস্টার শুরু করবো, আর সময় তেমন একটা নেই, 4টা অলরেডি বেজে গেছে। এখন আমরা ছুটি করবো, যেহেতু রমজান মাস, আমরা টানা কাজ করে যাই, 4টার সময় ছুটি করি। তো কালকে সকালবেলা এসে হচ্ছে সর্বপ্রথম বালু তুলবো, এরপর হচ্ছে যে হেল্পাররা মশলা তৈরি করবো, এরপর হচ্ছে আমরা প্লাস্টার শুরু করবো কালকে। আজকের মতো ভিডিও এতটুকুই, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কালকে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।